হাঁক ডাক আর ক্রেতার আনাগোনায় বেচা কেনার আমেজ সারা দেশের পশুর হাটে। এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি, আর দর কষাকষিতে আটকে আছে বড় পশু বিক্রি। এই মুহূর্তে নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি এবং রাজধানীর দিয়াবাড়িতে আছেন সাইফুল ইসলাম। প্রথমেই সরাসরি যাচ্ছি রকির কাছে। কুরবানি ঈদকে লক্ষ্য রেখে গ্রাম পর্যায়ে কিন্তু অসংখ্য খামারি তারা গরু লালন পালন করেছিলেন এবং এই লক্ষ্য রেখে এখন এই গরুগুলোকে হাটে তুলছেন। এবং আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু এই হাটে পর্যাপ্ত পরিমাণে মাঝারি এবং বড় জাতের গরুর উপস্থিতি, ষাঁড় গরু সবচেয়ে বেশি। এবং বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু হাটগুলোতে একটা কানায় কানায় ভরে উঠেছে গরুতে। এবং আসলে ঈদের যেহেতু আর কয়েকদিন রয়েছে, ঠিক এই মুহূর্তে গরুগুলোর একটা প্রত্যাশিত দরের আশায় এসব খামারিরা কিন্তু এখন হাটে তোলার কারণে দর হাঁকাহাঁকি চলছে। দুপুরের পর আসলে গরুগুলো মূলত বেচা কিনা হয়ে থাকে। তবে দৃষ্টিনন্দন গরু আসলে এখানে যে জিনিসগুলো দেখছিলাম, গরুর যে সরবরাহের তুলনায় ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম, ফলে গরু কিন্তু এক ধরনের দর হাঁকাহাঁকি হচ্ছে। দরের জায়গাটা যখনই ব্যাটে বলে মিলছে তখনই তারা আসলে গরুগুলো কিনছেন। তো বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণে গরু, স্থানীয় হাট কর্তৃপক্ষ বলছে এই জেলায় আসলে এবার যে পরিমাণ গরু তারা প্রত্যাশা করে তার চেয়ে অনেক বেশি বিভিন্ন জাতের পশুর সমারোহ। এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন এবার কিন্তু এই জেলায় 68,000 গো খামারে গরু লালন পালন করা হয়েছে এবং 22 লক্ষ গরু এই জেলায় লালন পালন করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র কুরবানি ঈদকে লক্ষ্য রেখে 7,50,000 পশু এবার কিন্তু লালন পালন করা হয়েছে। এবং বিগত বছরগুলোর চেয়ে প্রায় 40,000 অতিরিক্ত পশু কিন্তু এই জেলায় এবার লালন পালন করা হয়েছে। এই সব গরু কিন্তু হাটে তোলা হচ্ছে। তবে আমরা দরের জায়গাটা যা দেখছিলাম, গত কয়েকদিনের তুলনায় কিন্তু গরুর যে দর স্বাভাবিকভাবে এখানে যারা কিনতে আসছেন তারা বলছেন কিছুটা বেশি। তবে ব্যাপারীরা বলছেন বিগত কয়েকদিনের তুলনায় গরুর সরবরাহ বেশি হওয়ার কারণে কিছুটা এখানে দর কম বলছেন। 100 থেকে 120 কেজি ওজনে একটি গরুর দাম হাঁকা হচ্ছে 90 থেকে 1 লাখ বা 1,10,000 টাকা পর্যন্ত। তো সব মিলে বেচা কিনার একদম সরব উপস্থিতি হাটগুলোতে এই মুহূর্তে বিরাজ করছে। তো আমরা গরুর আরো খবর জানবো। রাজধানীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, জানাবেন সেখানকার গরু বেচা কিনার সার্বিক আরো খবর। আসলে ঢাকার যে উত্তরা দিয়াবাড়ি সেই পরিস্থিতি আমি যদি বলি, আমার বাম পাশে একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা হচ্ছে 5 মণ ওজন হতে পারে। সেই গরুর রাজধানী দিয়াবাড়ি বাজারে এই গরুটির দাম হাঁকানো হচ্ছে প্রায় 2,70,000 টাকা। তবে যেটি হচ্ছে গত বছরের তুলনায় আমরা যদি একটু বলি যে গত বছর এই একই গরুর দাম ছিল প্রায় 2,40,000 থেকে 2,50,000 টাকা। এইবার যদি আমরা একটু এই গরুর চেয়ে একটু ছোট গরু যদি আমরা 3 মণ বা 3.5 মণের গরু যদি একটু লক্ষ্য করি, এখানে 3.5 মণের যে গরুটি আছে এটি কিন্তু দাম হাঁকানো হচ্ছে, এই যে এই পাশে ছোট গরুটি সেটির দাম হাঁকানো হচ্ছে 1 লাখ টাকা থেকে শুরু করে 1,20,000, 30,000, 40,000 টাকা মান ভেদে, প্রকার ভেদে গরুর দাম আর একটু বেশি চাওয়া হচ্ছে। তবে এইবারের যে বিষয়টি, এই ছোট গরুর চাহিদা কিন্তু আমরা বরাবরের মতোই কিন্তু দেখতে পাচ্ছি বেশি। যেখানে হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে রাজধানী দিয়াবাড়ির গরুর বাজার, সেখানে কিন্তু ছোট গরুটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশি। যেটি হচ্ছে ক্রেতার যে আগত ক্রেতারা তাদের যে সবসময় চাহিদার তুঙ্গে থাকে, যেটি যার কারণে চিন্তা করা যায় যে লাখ টাকার উপরে কিন্তু এই গরু বিক্রি হচ্ছে না। এর পাশাপাশি যদি আমরা 7 মণ গরুর কথা যদি আমরা একটু চিন্তা করি, একটু বড়, সেই বড় সাইজের গরু কিন্তু হলে ক্রেতাকে গুনতে হবে প্রায় 3.5 লাখ টাকার মতো। অন্য পাশে যদি আমরা আরেকটু বেশি যাই, 9 মণটাও আপনার প্রায় অনেকটা কাছাকাছি বলতে পারি। শুধুমাত্র এই যে এখানকার যে গরুর পরিস্থিতি এমন তা না, রাজধানীর অন্যান্য বাজারেও আমরা কথা বলেছি বা দেখেছি সে একই রকম পরিস্থিতি কিন্তু বিরাজমান। তবে এই ক্ষেত্রে বলা যায় যে গরুর দাম এবছর গত বছরের তুলনায় 20 থেকে 30,000 টাকা কিন্তু লাখে বেশি দেখতে পাচ্ছি আমরা। কেননা হচ্ছে যে এখানকার যে আগত ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে খাদ্যের দাম, এর পাশাপাশি পরিবহনের দাম। তো সবচেয়ে বড় বিষয় যেটি উঠেছে যে আমরা এখানকার যে খামারিরা আছেন বা ঢাকায় গরু নিয়ে এসেছেন এরকম কিন্তু আগত খামারিদের সাথে কথা বলেছি। তারা বলছে প্রত্যেকটা গরু এই যে টিন শেডে রাখা হচ্ছে বা তেরপালের শেডের নিচে যে রাখা হচ্ছে, একটা গরুর জন্য তাদেরকে প্রতি কোরবানির আগ পর্যন্ত প্রতি গরুতে গুনতে হচ্ছে কিন্তু বাড়তি 1,000 টাকা করে। বেশি আমি আবারও বলছি যে কিন্তু 1,000 টাকা করে কিন্তু বাড়তি গুনতে হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ আমরা শুনতে পেয়েছি এখানকার যে আগত খামারি বা বিক্রেতাদের কাছে। তবে সর্বোপরি বলা যায় যে এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যে গরু, তবে ক্রেতার কিন্তু এখনো পর্যন্ত সমাগম খুবই কম। তবে বিক্রেতাদের প্রত্যাশা ঈদের আগ মুহূর্তে তাদের বিক্রি কিনে বাড়বে। যেমনটি অনেকে বলছিলেন যে গতবার লস করেছে, লোকসানের মুখ দেখেছে, এমনটি কিন্তু এরকম নিরাশ হয়ে কিন্তু বাড়িতে ফিরবেন না, এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার খামারি বা ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির সর্বশেষ। রাজধানীর দিয়াবাড়ি থেকে সাইফুল ইসলাম এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি।